হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকালবেলাটা দারুণ লাগে। শরৎকালের পরে পরে এই যে শীতকালের ভোরের সকালটা দারুণ, তাই না বলো? আমার তো গরমকাল থেকে শীতকাল ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। রাতের বেলা তো রান্নাঘর পুরো গুছানো থাকে। এই দেখো, পুরো সিঙ্ক শুকনো। এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। আজকে হলো মঙ্গলবার, একদম সাথে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। একদম স্কিপ না করে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে করতে জানিয়ে ব্লগটা শুরু করলাম। সাথে থাকো। চলো, সকাল মানেই তো কাজ শুরু। কালকে তো দেখছিলে ব্লগে রাতেরবেলা আমি ঘুগনি মটর ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা প্রেশারে সিটি দিয়ে নিলাম। লাল শাকটাও কেটে রেখেছিলাম, ঝটপট এই দুটো আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ফুলকপিও তাড়াতাড়ি কেটে, ফুলকপি আলুর তরকারি নিরামিষ করবো, মাছটা আজকে আর বার করবো না। এদিকে দেখো দাদাভাই গাছ নিয়ে সকালবেলা একদম মানে তড়িঘড়ি করে গাছ নিয়ে সময় পাচ্ছে না বলে নিজেই বকবক করছিল। এই ব্যস্ত হয়ে পড়েছে গাছ নিয়ে। এদিকে আমার ঘুগনি কিন্তু রেডি। দারুণ হয়েছে খেতে আজকে, জানো তো। এই দাদাভাই এসে গেছে হেল্প করতে আমাকে। বোঝোই তো একা হাতে কত কিছু করতে হয়, বুঝেছ। এদিকে রান্না, দুরকম পদ তো হবেই, তার সাথে টিফিন, তার সাথে ভাত, গরম জল, চা, এইসব হতেই থাকে, বুঝেছ। এই যে অভিনব এসছে মাঝখানে, এটা ওটা ও বলেই যাবে। মা আর বাবা এখানে এসছে, ওকেও আসতে হবে, বুঝেছ। ও পড়তে বসেছে, ঘুম থেকে উঠে একটু আজকে বলছে চা খাবো একটু। তার আগে তো একটু উষ্ণ গরম জল আমরা সবাই খাই, আর ও আর ওর বাবা একটু মধুও খেয়ে নিয়েছে। তারপর চা বিস্কিট খেয়েছি, ও একটু চা বিস্কিট খেয়েছে। কিন্তু তার মধ্যেও টিফিন এখনও রেডি হয়নি, যদিও এখন 8টাও বাজেনি, 7:30 বাজে। জানোই তো প্রতিদিন আমার সকালে রান্না বান্না সমস্ত কিছু করে বেরোতে হয়, যার জন্য আমার টাইমটা সকালবেলা খুব গুরুত্বপূর্ণ। মানে এদিক ওদিক করার কোনো অবকাশ আমার থাকে না, জানো তো। শরীরটা একটু খারাপ যাচ্ছে, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে। তোমরাও সবাই সাবধানে থেকো বন্ধুরা। এখন কিন্তু ভীষণ সমস্যায় সবাই ভুগছে। ঠান্ডা গরম, সারাদিন গরম, রাতের দিকে ঠান্ডা, ভোরের দিকে আরও ঠান্ডা। তো এই কারণে এই সময়টা যদি একটু ঠিক থাকা যায়, তাহলে কিন্তু শরীরে আর কোনো সমস্যা হয় না, মানে ঠান্ডা লাগে না। অনেকেরই এখন জ্বর, সর্দি কাশি হচ্ছে। তো যাই হোক, একটু উষ্ণ গরম জল সকালবেলা খেলে কিন্তু খুব উপকার সব দিক দিয়ে। তোমরাও খেতে পারো, খুবই ভালো। তার সাথে যদি একটু মধু, বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো অবশ্যই একটু মধু সকালবেলা খাওয়া ভালো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের সময়টা। তো চলো, ওই অভিনবকে বলছি তুই পড়তে চলে যা। মানে 18 তারিখ থেকে ওর পরীক্ষা আবার, জানো তো। আর যত পরীক্ষা, ছেলে মেয়ের থেকে মায়ের যেন বেশি টেনশন এইসব। দাদাভাই এসে আমাকে একটু সিঙ্কের বাসন দু একটা ভরেছে রান্না করতে করতে, ওগুলো হেল্প করে দিচ্ছে। যখন থাকে সময় হেল্প করে দেয়, কারণ সময় না থাকলে কি করে হেল্প করবে। সব কিছুই পারে, রান্না বান্না করো, এ করো, সবই আমার শাশুড়ি শিখিয়েছেন। তো সেক্ষেত্রে আমারই উপকার হয়। আমার শাশুড়ি সবসময় বলতেন যে বৌমা একা কেন করবে, ছেলেকেও করতে হবে সময় পেলে, তাদেরও শিখে রাখা উচিত। কারণ সময়তে বউদের সুবিধা অসুবিধা আছে, অসুস্থতা আছে, সময়ের সমস্যা থাকতে পারে। বিশেষ করে যারা বাইরে কাজে বেরোয়, তাদের তো সমস্ত দিক করা সম্ভবও হয়ে ওঠে না। সেই জন্য সব কিছু শিখে রাখা ভালো ছেলেদের। দেখো, আজকে সকালে কিন্তু আমরা দুজনে মিলেই সমস্ত কাজ ভাগাভাগি করে করে ফেললাম। অনেকটাই হেল্প হয়ে গেল। তো সংসারে স্বামী স্ত্রী মিলে যদি কাজ করা যায়, তাহলে কিন্তু সব দিক দিয়ে শান্তি বজায় থাকে, উন্নতিও হয়, তাই না? চলো, ঘুগনি করেছি, পরোটা করেছি। অভিনব বলছে আমি শুধু ঘুগনি খাবো। আমি বললাম যে তার সাথে না হয় একটু মুড়ি নে, না হয় একটু রুটি। না, আমি শুধু ঘুগনিই খাবো। তাহলে আমি আর দাদাভাই বসে গেলাম ঘুগনি আর পরোটা খেতে। শুধু মানে এসে এসে দুষ্টুমি ওর চলছে। চলো, আমাদের তো টিফিন হয়ে গেল করা, ব্রেকফাস্ট। এবার দাদাভাই বেরিয়ে যাচ্ছে, আজকে অভিনব যাবে না। গরম জল, আমার শরীরটা না খুব একটা ভালো যাচ্ছে না, যার জন্য গরম জল মিশিয়ে আমিও স্নান করছি সকালবেলা। কারণ 8:30টার মধ্যে স্নান করা তো। এগুলো কি বলো তো, অভিনব দুটো টিউটারের
ফিস দিতে হবে, তাই খামে করে দেওয়া হয়। তো রেডি করে দিয়ে গেলাম, ও আমার আগে বেরোবে, আমার ফিরে আসার আগে, ওই কারণে। কিন্তু পরে শুনলাম প্রথম পড়াটা ক্যান্সেল। তো পেলাম না, আর হেঁটে হেঁটে যেতে হচ্ছে গরমে রোদে, কী করা যাবে, কিচ্ছু করার নেই। এই আসলাম 3:10 বাজে। চলো, এখন আবার অভিনব পড়তে বেরোবে 3:30টার সময়। 3:10 অলরেডি বাজে। আমি একটু ফ্রেশ হই, ভালো লাগছে না একদমই, এই আর কি। চলো, সাথে দেখো। এই দেখো, অভিনব এবার রেডি হচ্ছে, 3:30টার মধ্যে পড়তে বেরোবে, 4:30 থেকে পড়া। দাদাভাই তো মার্কেটে গেছে আজকে, দাদাভাই বাড়িতে নেই, দুপুরবেলা মার্কেটে চলে গেছে। তো যাই হোক, ও একাই যাচ্ছে, আর আমি আজকে আনতেও যাব না, ও একাই ফিরে আসবে। পেয়ারা খেতে ভালোবাসে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটা পেয়ারা ঝপাঝপ কেটে একটু নুন মেখে দিলাম, খেয়ে নিল। তা না হলে তো একা একা আর কেটে খাবে না। চলো, গুড ইভিনিং বন্ধুরা। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 4টে বাজতে যায়, তাই চা তো খেতে হবে। দাদাভাই চলে এসেছে, চা বসিয়েছি। আর এদিকে দেখো, দাদাভাই আর অভিনব খেয়েছে, সেই বাসনটা রয়েছে। আমি একেবারে চায়ের ডিশ আর এই বাসনগুলো ধুয়ে নেব। চা খেয়ে মুড়ি চানাচুর মাখবো, আর তার সাথে চা। একটু লঙ্কা কুচিয়ে দেবো, একটু সর্ষের তেল দেবো। আমি যদিও মুড়ি মাখা খেতে এখন একদমই ইচ্ছা করছে না, শুধু চাটাই খেতে ইচ্ছে করছে। গলার ভয়েসটা দেখেছো, বসে গেছে, ঠান্ডা লেগেছে একটু। তো যাই হোক, দাদাভাই এলো তো, ওই জন্য মুড়ি চানাচুর আর চা খেয়ে আবার দোকানে চলে যাবে। মার্কেট থেকে দোকানে জিনিসপত্রই আনতে গেছিলো, আমার আর যাওয়া হয়নি। শনি রবি না হলে আমি যেতে পারি না। তো যাই হোক, দুধ চা করছি। দাদাভাই আবার লিকার চা একদম খেতে পারে না, আমি তো পারিই না, চা খাবো না, তাও ভালো। তো যাই হোক, বিকেলের 1 কাপ চা আর এই ঠান্ডা ঠান্ডার সময় বেশ ভালোই লাগে, তাই না? নতুন নতুন যারা বন্ধু করছো, তারা প্লিজ কমিউনিটিতে লেটার দিও। ভিডিওতে কোনো বন্ধু করো না। বন্ধু করছি, ভালোবাসা রেখে গেলাম, এই কমেন্টগুলো তোমরা প্লিজ কমিউনিটিতে করো। তা না হলে না খুব সমস্যা হয়, ইউটিউব এগুলো নেয় না ঠিক মতো, স্প্যাম কমেন্ট করে ওই বন্ধুগুলোকে পরে কেটে দেয়, বুঝেছ? তো যাই হোক, আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, সব সময় তোমাদের জন্য আমার জন্য তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটাই, আর কিছু না। চলো, চা মুড়ি খেয়ে নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। চলো, সাথে থাকো। এই দেখো, আমার ভেন্ডি গাছে কিন্তু ফুল এসেছে, তোমাদের সাথে তাই শেয়ার করলাম। চলো, এবার ছাদে যাব। চলে এলাম ছাদে। দাদাভাই যদি বাড়ি থাকে তো জামা কাপড় এত বিকেল পর্যন্ত থাকে না। আর দাদাভাই যেহেতু বাড়ি ছিল না দুপুরবেলা, আর অভিনবকে না খুব একটা ছাদে উঠতে দিই না, কারণ আমার সিঁড়ি তো বাইরের দিক দিয়ে, তো বাড়ি থেকেও থাকে না। ওই জন্য হুটহাট করে ছাদে ওকে যেতে বলিও না। যদি বলে যাই তবে ও নামায়, নয়তো নামায় না। তো যাই হোক, আমি এসে দাদাভাই এসে চাটা করে দিলাম, খেয়ে চলে গেল। তারপরে আমি চলে গেলাম ছাদের থেকে জামা কাপড় আনতে। আবার একটু গাছগুলোতে জলও দিয়ে দেবো, কারণ এখন তো টবের নিচে, আমার নিচের জমি হয়তো জলে সব ভিজে রয়েছে নরম, কিন্তু টব তো আর ভিজে নেই, ওগুলো তো দুবেলা জল দিতেই হয় শীতকালে। টবে কিছু গাছ রয়েছে, ভাগ্যিস টবে এগুলো লাগানো ছিল, কারণ নিচে যা আছে বাগানে সব নষ্ট হয়ে গেছে, জানো তো। ভীষণ মনটা খারাপ, মানে ফুল গাছ থেকে শুরু করে, ফল গাছ থেকে শুরু করে, এমনি গাছ যেগুলো ধরো আসবাবপত্র, যেমন আমার গামা গাছ আছে 2-3টে, সব নষ্ট। ওই জন্য কী বলবো, আর মনটা ভীষণ খারাপ। তো এই মানে ছাদে যেগুলো রয়েছে না, এই গাছগুলোকে একটু যত্ন করা, যাতে এগুলো একটু ভালো থাকে, এই আর কি, আর কিছুই না। অনেক দিন পর ছাদ বাগানটা একটু যত্ন করতে পারলাম সময় পেয়ে, কারণ এই সময়টা তো ঘরে থাকা হয় না, অভিনবকে আনতে চলে যাই বা নিয়ে চলে যাই, থাকা হয় না, এই কারণেই। তো যাই হোক, চলো, সাথে থাকো। ভিডিওটাও শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।